পাঞ্চাল থেকে ইন্দ্রপ্রস্থ মহাভারতের প্রাচীন শহরগুলি বর্তমানে কোথায় কি নামে অবস্থিত জানুন। মহাভারতের এমন অনেক শহরের উল্লেখ আছে যেগুলো ব্যাপক ঐতিহাসিক মূল্য থাকলেও বর্তমানকালে তার নাম পরিবর্তন হয়ে গেছে। ফলে সেই সব শহর ভারতীয় উপমহাদেশের ঠিক কোথায় অবস্থিত তা বোঝা মুশকিল হয়ে যায়। আজ আমরা জেনে নেব ভারতের এই এমন কয়েকটি শহর এর বর্তমান নাম ও অবস্থান সম্পর্কে। মহাকাব্য মহাভারতের মূল কাহিনীর পাশাপাশি ছড়িয়ে আছে অসংখ্য উপকাহিনী। এই মহাকাব্য ঐতিহাসিক, পৌরাণিক ও দার্শনিক গুরুত্বপূর্ণ অপরিসীম। দ্বাপর যুগে মহাভারতের কলিযুগ ও সমান প্রাসঙ্গিক ও কৌতূহলজনক। বেদ ব্যাস দ্বারা লিখিত মহাভারতের কাহিনী যে শুধু কল্পনা নয়, এ সময় এই ভারত ভূমিতে তা ঘটেছিল এই দাবি করেন অনেকেই। মহাভারতে প্রাচীন জম্বুদ্বীপের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বহু শহরের উল্লেখ পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ শহরের নাম বর্তমানে পরিবর্তন হয়ে গেছে। আসুন আমরা জানা যাক কয়েকটি শহরের বর্তমান নাম ও তাদের অবস্থান সম্পর্কে। তক্ষশিলা। মহাভারতের তক্ষশিলা শহরে উল্লেখ পাওয়া যায়। গান্ধার রাজ্যের রাজধানী ছিল তক্ষশিলা। এখানে পাণ্ডবদের পূর্বপুরুষের জন্মজয় সর্পযজ্ঞ করেছিলেন। বর্তমানে তক্ষশিলা পাকিস্তানে অবস্থিত। এর বর্তমান নাম তাকশিলা। এখানে প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। ব্যাঘ্রপত্র। মহাভারতের উল্লেখিত ব্যাঘ্রপত্র শহরের বর্তমান নাম বাগপত্র। হস্তিনাপুরের অংশ ছিল বাগপত্র। কয়েক বছর আগে এখানে 4000 বছরের পুরনো একটি হ্রদ পাওয়া যায়। কুরুক্ষেত্রের আশেপাশে আরও কয়েকটি অঞ্চলে কুরুক্ষেত্রের যুদ্ধ ছড়িয়ে পড়ে বলে অনেকের ধারণা। তেমনি এই অঞ্চলের নাম হলো ব্যাঘ্রপত্র। ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থের নামে আগে ছিল খান্ডপ্রস্থ। ঘন জঙ্গলে ঢাকা ছিল এই অঞ্চল। 12 বছর বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাসের পর পাণ্ডবদের মূল রাজ্য থেকে বঞ্চিত করে এই অঞ্চল দিয়েছিলেন ধৃতরাষ্ট্র। শ্রীকৃষ্ণের পরামর্শে এই ঘন জঙ্গলের থেকে তারা নগর স্থাপন করেন পাণ্ডবরা। সেই ইন্দ্রপ্রস্থের নগরী বর্তমান ভারতে রাজধানী দিল্লি নামে পরিচিত। পাঞ্চাল। পাঞ্চালের রাজকন্যা ছিলেন দ্রৌপদী। কলিযুগে পাঞ্চাল নামে এই শহরের উল্লেখ পাওয়া যায়। বর্তমানে পাঞ্চালে অবস্থিত উত্তরপ্রদেশে। বিরাট। 12 বছরের বনবাসের পর 1 বছরের অজ্ঞাতবাস থাকতে হয়েছিল দ্রৌপদী সহ পাণ্ডবদের 5 ভাইকে। এই 1 বছর তারা পরিচয় গোপন করে আরাবল্লী পর্বতের মধ্যে অবস্থিত বিরাট রাজ্যে আশ্রয় নিয়েছিলেন। মহাভারতের বিরাট রাজ্য বর্তমান রাজস্থানে অবস্থিত। রাজস্থানের রাজধানী জয়পুর ও তার আশেপাশের অঞ্চল হলো সেই যুগের বিরাট রাজ্য। চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।